হ্যালো বন্ধুরা, আমি শিবু যাদব আর স্বাগত আপনাদেরকে আপনাদের নিজস্ব চ্যানেল লার্ন কম্পিউটারে, যেখানে আমি আপনাদেরকে কম্পিউটারের বিভিন্ন বিষয় বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শেখাবো, যা শিখে আপনি মার্কেটে কম্পিউটারের ওই বিষয় সম্পর্কিত কাজ অনায়াসে করতে পারবেন। আজ আমি যে বিষয় নিয়ে জার্নি শুরু করতে চলেছি সেটা হলো মাইক্রোসফট এক্সেল, যার কাজ শিখে আপনি মার্কেটে প্রচুর কাজ পেয়ে যাবেন। তাই আসুন আমার সাথে এক্সেলের এই বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের যে জার্নি তার প্রথম ভিডিওতে। বিষয়সূচি ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, তাই ওটা বলে আপনাদের সময় নষ্ট না করে সরাসরি চলে যাব এক্সেল। এক্সেল ওপেন করার জন্য আমরা প্রথমে ক্লিক করব স্টার্ট বাটনে। সেখান থেকে যে কোনো একটি ক্যারেক্টারে ক্লিক করব। আমার কাছে যেমন এক্সেল 2016 এর ভার্সন আছে, তাই আমি তে এক্সেল 2016 পেয়ে যাব। যদি আপনাদের কাছে 2016 এর ভার্সন না থাকে, তার থেকে লোয়েস্ট ভার্সন থাকে, তাহলে আপনি মাইক্রোসফট অফিসের যে প্যাকেজ আছে সেই প্যাকেজের মধ্যে এক্সেল পেয়ে যাবে। ঠিক আছে, তো এক্সেল এর 2016 ভার্সন ওপেন করার জন্য আমি তে গিয়ে সেখানে এক্সেলটাকে সিলেক্ট করে নেব। এক্সেলের যে উইন্ডো আছে সেটা ওপেন হলে তার মধ্যে আমরা প্রথম নেব ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, যেখানে আমরা কাজ করতে যাচ্ছি। ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করলে আমাদের কাছে চলে আসবে এক্সেলের উইন্ডো। এই উইন্ডোর কোথায় কি থাকে সবার আগে সেটা নিয়ে চর্চা করে নিই। যেমন উইন্ডোর সবার উপরে যদি দেখা যায়, তাহলে এখানে থাকে টাইটেল বার, যার মধ্যে এক্সেল বাই ডিফল্ট বুক বার নামে কি করা থাকে, চিহ্নিত করা থাকে। তার ডান দিকে গেলে আমরা মিনিমাইজ, রিস্টোর এবং ক্লোজ বাটন পাবো, যেটা সম্ভবত আপনারা জানেন। এছাড়াও এক্সেলের ঠিক টাইটেল বারের নিচে যদি যাই, এটা হচ্ছে এক্সেলের রিবন। এক্সেলের রিবনগুলি বিভিন্ন ট্যাব দিয়ে তৈরি করা থাকে, যেমন হোম ট্যাব, ইনসার্ট ট্যাব, পেজ লেআউট ট্যাব, এইরকম ফর্মুলাস, ডেটা, রিভিউ অ্যান্ড ভিউ, এই ট্যাবগুলো দিয়ে তৈরি করা। এছাড়াও প্রথমে ফাইল ট্যাব আছে, যার মধ্যে আমরা এক্সেলের নিউ এক্সেল করার জন্য, ওপেন করার জন্য, সেভ করার জন্য বিভিন্ন অপশনগুলো পেয়ে থাকি। আজকে আমরা যে অপশনগুলো নিয়ে কাজ করব ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেটা বেসিক্যালি আমাদের হোম ট্যাবের মধ্যেই আছে। ঠিক আছে, তো এই ট্যাবের নিচে যদি যাই, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এক্সেলের এই শিটটা, যেটা বাই ডিফল্ট এক্সেল শিট 1 বলে আছে। আমরা আরো বেশি শিট চাইলে আমরা প্লাস করে কি করতে পারি, আরো নতুন শিট এখানে নিতে পারি। ঠিক আছে, এবার প্রতিটা শিট এক্সেলের অনেকগুলো কলাম এবং রো দিয়ে তৈরি। কলাম এন্ড রোর কম্বিনেশনে এক্সেলের শিট তৈরি হয়। কলামগুলো এ বি সি ডি দিয়ে রিপ্রেজেন্ট করা থাকে এবং রো গুলো 1 2 3 বলে রিপ্রেজেন্ট করা থাকে। আমাদের এক্সেলের টোটাল নাম্বার অফ কলাম যদি আমরা দেখতে চাই, তাহলে টোটাল নাম্বার অফ কলাম আমাদের 16,384টা কলাম থাকে, যেটা এ বি সি ডি দিয়ে রিপ্রেজেন্ট হতে হতে যে কোনো একটা, প্রথমে আমি সেলে ক্লিক করলাম, কিবোর্ডের কন্ট্রোল বাটন ধরে আপনি রাইট অ্যারো প্রেস করলে দেখতে পারবেন সেটা এক্স এফ ডি পর্যন্ত তা লিস্ট করা আছে। একই রকম ভাবে কন্ট্রোল ধরে লেফট অ্যারো প্রেস করলে আবার প্রথম যে সেল আছে সেখানে চলে আসবো। নাম্বার অফ রোর কথা যদি আমরা বলি, তাহলে পরে এখানে টোটাল নাম্বার অফ রো পাবেন 10,48,576টি, যেটা দেখার জন্য আপনি একই রকম ভাবে কন্ট্রোল বাটন ধরে বটম অ্যারো প্রেস করলে একদম 10,48,576 নম্বর রোতে নিয়ে চলে যায়। আবার কন্ট্রোল বাটন ধরে আপ অ্যারো প্রেস করলে আমরা প্রথম রোতে কিভাবে চলে আসবো। ঠিক আছে, এখানে যেমন আমাদের শিট একটি আছে, এক্সেল এর টোটাল আমরা 255টি শিট কি করতে পারি, তৈরি করতে পারি একসাথে। এবার প্রত্যেকটা এক্সেল কলাম এবং রো এর কম্বিনেশনে তৈরি, তো রো এন্ড কলাম যেখানে ইন্টারসেক্ট বা এক জায়গায় মিলিত হয় সেই জায়গাটাকে বলে সেল। যেমন এখন আমরা যে সেলে আছি সেটি হচ্ছে এ এবং 1 নম্বর যে রো আছে তার সম্মিলিত স্থান, তাই এই সেলটির নাম হচ্ছে A1। যদি পরের বি কলামের প্রথম রোতে যদি যাই, তাহলে সেই সেলটির নাম হচ্ছে B1, C1, D1, এইভাবে করে কন্টিনিউ। তো ওই রকমই যদি আমরা এইচ কলামের 10 নম্বর রোতে যাই, তাহলে যে সেলটা হবে তার নাম এই নেম বক্সে দেখা যাচ্ছে H10। ঠিক আছে, তো আমাদের এই যে নামগুলো আছে এই নামগুলোকে বলে সেল রেফারেন্স। এইবার এখানে আজকে আমরা কিছু কাজ করে দেখব, যেটা আমরা এখান থেকে স্টার্ট করছি। কাজটি করার জন্য প্রথমে প্রথম যে কলামটা আছে সেই কলামটা ছেড়ে দেব এবং সেকেন্ড কলামের 3 নম্বর রো থেকে কাজটা স্টার্ট করব। ঠিক আছে, কারণ এই দুটো রোর আমাদের পরবর্তীকালে আরো ব্যবহার আছে, আর প্রথম কলামটা আমাদের অন্য ব্যবহার আছে। তো এখান থেকে আমরা যে কাজটা স্টার্ট করব সেই কাজটাকে স্টার্ট করব
যেখানে সবার প্রথমে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে সিরিয়াল নাম্বার, এসএল নাম্বার। ট্যাব দিলে আমরা কি করব, নেক্সট সেলে চলে যাব, সেখানে আমরা লিখবো প্রোডাক্ট নেম। এবার প্রোডাক্ট নেম লেখার পরে দেখা যাচ্ছে প্রোডাক্ট নেম লেখাটি তার পরের কলামে চলে যাচ্ছে। তো পরের কলামে ও চলে গেলে একে যদি পর্যাপ্ত পরিমাণ জায়গা দিতে হয়, তখন সি এবং ডি এর মাঝখানে যে লাইনটি আছে সেটি ধরে যদি আমরা ডান দিকে যদি এটাকে টেনে নিয়ে যাই, তাহলে সে তার নিজের কলামটাকে কি করবে, আরো চওড়া করে নেবে। ঠিক আছে, তো এখানে আমরা পর্যাপ্ত পরিমাণ জায়গা পেয়ে গেলাম। আবার ট্যাব প্রেস করে এবার আমরা দেব প্রোডাক্ট রেট। প্রোডাক্ট রেটে রেট লেখাটিও যেহেতু আমাদের ডান দিকে চলে যাচ্ছে, ওটাকে আমাদের অ্যাডজাস্ট করার জন্য বা ওটাকে অ্যাডজাস্ট করার জন্য আমরা এখানে এখন অন্য অপশনের ইউজ করব। আমরা এটাকে চওড়া করব না। এখানে আমাদের হোম ট্যাবে র‍্যাপ টেক্সট বলে একটি অপশন আছে, সেটাকে যদি আমরা ক্লিক করি, তাহলে যেই লেখাটি আমার অন্য কলামে চলে যাচ্ছে সেটাকে একই কলামের মধ্যে ও অ্যাডজাস্ট করে নেবে। ঠিক আছে, তারপরে যেটা লিখবো সেটা হচ্ছে প্রোডাক্ট ইউনিট। এর পরের সেলে আছে প্রোডাক্ট কোয়ান্টিটি, পরের সেলে আছে প্রোডাক্ট কস্ট, এবং তারপরে ছিল ডিসকাউন্ট অফ, ডিসকাউন্ট অফ 25%। ঠিক আছে, তারপরে সেলে আমাদের আছে প্রোডাক্ট কস্ট আফটার ডিসকাউন্ট। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যেই সেলগুলো আমাদের লেখা আছে প্রোডাক্ট ইউনিট, তার ইউনিট থেকে আমরা এখানে দেখতে পাচ্ছি না, কারণ ওটা নেক্সট সেলের নেক্সট কলামে যে সেল আছে সে তার পেছনে চলে গেছে। এই সমস্যা থেকে আমরা যদি এটাকে ঠিক করতে চাই, তাহলে যতগুলো সেলের মধ্যে আমরা নামগুলো লিখেছি তাদেরকে একসাথে সিলেক্ট করে র‍্যাপ টেক্সট করলে ও নিজেকে কি করবে, একটি কলামের মধ্যে অ্যাডজাস্ট করে নেবে। তারপরেও যেখানে আমরা দেখবো যে আমাদের কিছু কিছু ক্যারেক্টার অন্য লাইনে চলে গেছে, সেইটাকে ঠিক করার জন্য ওই নির্দিষ্ট কলামকে আমরা একটু চওড়া করে নিই। ডিসকাউন্টের টি চলে গেছে, একটু চওড়া করে নিই। প্রোডাক্ট ডিসকাউন্টের টি চলে গেছে, চওড়া করে নিই। তো এখান থেকে বন্ধুরা আমরা দেখতে পেলাম যে কোনো একটা নাম লেখার পর যদি পর্যাপ্ত পরিমাণ জায়গা না হয়, প্রথমত আমরা কলামটাকে একটু চওড়া করে নিতে পারি, আর দ্বিতীয়ত র‍্যাপ টেক্সট অপশন থেকে সেটাকে মাল্টিপল লাইনে কনভার্ট করে দিতে পারি। ঠিক আছে, এবার আমার যে উপরে এক্সট্রা জায়গা আছে, অতিরিক্ত জায়গাটাকে অ্যাডজাস্ট করার জন্য আমরা এখান থেকে কি করলাম, একে একটু উপরে তুলে দিলাম। এরপরে বন্ধুরা আমরা কি করব, সিরিয়াল নাম্বারে আমরা 1 2 3 4 5 করে আমরা কি করছি, 5টি নাম্বার দিয়ে দিলাম। এই সিরিয়াল নাম্বারকে দেওয়ার আরো পদ্ধতি আছে, কিন্তু আমরা প্রথম দিনে আছি তো আমরা টাইপ করেই করছি। প্রোডাক্টের নেম, কি কি প্রোডাক্টের আমরা এখান থেকে বানাবো, লিস্ট হচ্ছে রাইস, চাল, ডাল, এরপরে আমরা পাবো সরষে তেল, তো মাস্টার্ড অয়েল, তার নিচে সুগার, চিনি, এবং তার নিচে আমরা বাথ সোপ, স্নান করার সাবান নিয়ে নিচ্ছি। এবার এই জিনিসগুলো হওয়ার পরে একটা স্ট্রাকচার আমার কাছে মোটামুটি তৈরি হয়ে গেল, যে আমার কতটুকু এরিয়াটা লাগবে, কতটুকু জায়গা লাগবে। এখন বন্ধুরা আমরা যেই সেলগুলো আমরা ছেড়ে রেখেছিলাম তার মধ্যে থেকে বাঁদিকে যতটা জায়গা এখানে আছে, সেই জায়গাটা নিয়ে আমরা একটা ঘর বেশি নেব, দুটো ঘর, আর দুটো ঘর বেশি নিয়ে এখানে একটা অপশন আছে মার্জ এন্ড সেন্টার র‍্যাপ টেক্সটের নিচে, সেটাকে সিলেক্ট করলে আমাদের কি হবে, লেফট সাইডে জায়গা পেয়ে যাবো। একই রকম ভাবে উপরের যে জায়গাটা আছে সেটাকে সিলেক্ট করেও আমরা মার্জ এন্ড সেন্টার করলে উপরে প্রত্যেকটা সেল একসাথে হয়ে যাবে। ঠিক একই রকম ভাবে আমাদের যে জায়গাগুলো রাখা ছিল সেগুলোকে মার্জ এন্ড সেন্টার করে আমরা একটার বেশি সেলকে একসাথে করে নিলাম। এই ওপর যে মার্জ এন্ড সেন্টার আছে এখানে আমরা আমাদের স্টোরের নাম লিখলাম, মা স্টোর, আর নিচে আমরা এখান থেকে একটা স্টোর অ্যাড্রেস দিয়ে দিলাম। যেমন এখানে আমরা স্টোর দিলাম পাঁচফলগুড়ি, জলপাইগুড়ি 735134। ঠিক আছে, অ্যাড্রেস দিয়ে দিলাম। এবার এটাকে আরো সুন্দরভাবে সাজানোর জন্য, যেমন আমরা কলামের
যে চওড়া আছে সেটাকে চওড়া করতে পারি, ঠিক একই রকম ভাবে যে হাইট আছে রো এর সেটাকে আমরা 1 and 2 এর মাঝখানে নিয়ে একটু হাইটটা বাড়িয়ে দিই, 2 নম্বরের হাইটটাও বাড়িয়ে। এছাড়াও কি করতে পারি, যে মাস্ট লেখা আছে তার মধ্যে আমরা একটা টেক্সট এখান থেকে ফন্ট ফেস যাকে বলে তাকে আমরা চুজ করতে পারি, যার নাম অ্যালজেরিয়ান। অ্যালজেরিয়ান চুজ করার সাথে সাথে মাস্টারের নামটা অ্যালজেরিয়ান ফন্টে চলে আসবে। তো আমরা কোনো একটা পার্টিকুলার ফন্টও এখানে কি করতে পারি, চুজ করতে পারি। এছাড়াও ফন্টের সাইজ ইনক্রিজ করার জন্য ফন্ট ফেসের পাশে যে ফন্ট সাইজ বাটন আছে সেখানে ক্লিক করে আমাদের প্রয়োজনীয় ফন্ট এখানে চুজ করতে পারি। এছাড়াও ইনক্রিজ ফন্ট সাইজ অ্যান্ড ডিক্রিজ ফন্ট সাইজ বলে অপশন আছে, সেখানেও আমরা ক্লিক করে ফন্টের সাইজকে ছোট বড় করতে পারব। বাকি যে লেখাগুলো আছে সেই লেখাগুলোকে সিলেক্ট করে মাউস দিয়ে আমরা যদি এখান থেকে যে কোনো একটা, যেমন টাইমস নিউ রোমান একটি ফন্টের টাইপ, এটা সিলেক্ট করলে এখানে দেখবেন যে এখানে বন্ধুরা আপনারা দেখতে পারবেন এখানে সবগুলো টাইমস নিউ রোমানে চলে আসলো। এছাড়াও আমরা কি করতে পারি, এই লেখাগুলোকে বোল্ড করতে পারি, বোল্ড করে এর কালারটাকে চেঞ্জ করে দিতে পারি। যেমন আমরা এখানে টেক্সটের কালার চেঞ্জ করতে পারি, ঠিক একই রকম ভাবে আমরা ওই সেলের কালারও এখান থেকে চেঞ্জ করতে পারি, পাশাপাশি টেক্সট কালার এন্ড সেল কালার অপশন এখানে থাকবে। ঠিক আছে, টেক্সট কালার সেল কালার চেঞ্জ করার পরে আমরা যে কাজ করব সেই কাজের চারপাশে আমরা কি দিতে পারি, মার্জিন দিতে পারি। ঠিক এর সামনে মার্জিন অপশন আছে যাকে বর্ডার বলা হয়। অল বর্ডার চুজ করলে পরে এই ড্রপ ডাউন অপশন থেকে সব দিকে কি হবে, বর্ডার চলে আসবে। এবার প্রোডাক্ট নেম এই যে জায়গাগুলো এক্সট্রা নিয়ে আছে সেটাকে অ্যাডজাস্ট করার জন্য আমরা একটু কলামের যে চওড়াটা আছে সেটাকে ইনক্রিজ করে দিই বা বাড়িয়ে দিই, তাহলে আমাদের এখানে চওড়া হয়ে যাবে। প্রোডাক্ট কস্টের প্রোডাক্টটা উপরে চলে গেছে, তাই আমরা এখানে 3 নম্বর যে রো আছে তার হাইটটাকেও কি করবো, একটু ইনক্রিজ করে নেব বা বাড়িয়ে নেব। এবার আমরা যে লেখাগুলো লিখেছি সেই লেখাকে আমরা সেলের মধ্যে অ্যালাইন করতে পারি, মানে কোন দিকে থাকবে, একটা রো উপরে নিচে মাঝখানে যেদিকে খুশি সেদিকে নিয়ে যেতে পারবো। তার জন্য আমরা এই অ্যালাইন অপশন থেকে তাকে আমরা সেন্টার মানে মাঝখানে অ্যান্ড ভার্টিক্যালি সেন্টার আমরা করে দিলাম, মানে ওপর থেকে যদি দেখি তাও মাঝখানে থাকবে এবং ডান দিক বাঁ দিক থেকে দেখলেও মাঝখানে থাকবে। তো দুদিক থেকে সেন্টার অ্যান্ড সেন্টার আপনারা নিজেদের খুশি মতো অ্যালাইনমেন্ট করতে পারবেন। বাকি যে দুটো নাম আছে উপরে মাস স্টোর এন্ড অ্যাড্রেস সেটাকেও আমরা সেন্টার এন্ড সেন্টার করে নিলাম। মাস স্টোরে যে টেক্সট কালার আছে সেটা টেক্সট কালার থেকে চেঞ্জ করে নিই। এবার লেফট সাইডে যে জায়গাটা আমরা লিখছি বাঁ দিকে, সেই বাঁ দিকের জায়গার মধ্যে আমরা লিখলাম ওয়েলকাম। ওয়েলকাম লেখার পরে আমাদের একটি অপশন আছে যেটা হচ্ছে সেল ওরিয়েন্টেশন। আমাদের যে লেখার ওরিয়েন্টেশন বা দিক আছে সেটা আমরা ভার্টিক্যালি কি করি, টেক্সট করে দিই যাতে লেখাটা উপর থেকে নিচের দিকে নামে, এবং সেটাও আমরা সেন্টার এন্ড সেন্টার করে নিই। এইভাবে করে আমরা একটা লেখার যে টেবিল আছে টেবিলকে ফরম্যাটিং মানে সাজিয়ে নিতে পারি। এখানে লেখার সাইজটা অনেকটাই ছোট, তো এটাকে বড় করে নিই। আর লেখার যে ফেস আছে ফ্রন্ট ফেস সেটাকে আমরা অ্যালজেরিয়ান করে নিই, তাহলে আপনার যে এক্সেলের শিটটা আছে দেখতে এরকম লাগবে। এই কাজগুলো করলে আমরা এখানে বিভিন্নভাবে ফন্টের সাইজ, ফন্টের ফেস, অ্যালাইনমেন্ট করা, র্যাপ টেক্সট, মার্জ সেন্টারের কাজগুলো দেখে নিতে পারবো, বর্ডার দেওয়াটা দেখে নিতে পারবো। এছাড়াও লেখাগুলোকে আমরা কি করতে পারি, বোল্ড করে নিতে পারলাম, কালার চেঞ্জ করতে পারলাম, এই সমস্ত কাজ করা যাবে। এবার বন্ধুরা আমরা আসি এর হিসাবে। যেমন এখানে হিসাব করতে হলে সবার আগে আমাদের জানতে হবে যে প্রোডাক্টের রেট কত। মনে করুন চালের দাম এখানে 80 টাকা কেজি, এই হিসেবে ইউনিট কি, চালের এই ইউনিট হচ্ছে কেজিতে থাকে। ডাল 180 টাকা দেবে, সেটাও কিসে থাকে, কেজিতে থাকে। তো এইভাবে করে আমরা ডেটাগুলো এন্ট্রি করতে পারবো। যদি কোনো কিছু লেখার সময় আমাদের ভুল হয়ে যায় তাহলে আমরা যে কোনো সেলের উপরে মাউস রেখে ডাবল ক্লিক করব, দুবার ক্লিক করলে পরে আমাদের সেলের ভেতরে কার্সারটা চলে যাবে এবং তার মধ্যে আমরা কার্সারটাকে কি করতে পারি, আমরা আমাদের যে আইবিমটা আছে সেটাকে আগে পেছনে করে আমরা নিজেদের ইচ্ছে মতো চেঞ্জেস করতে পারবো, পরিবর্তনগুলো। মাস্টার্ড অয়েলের প্রাইস এখান থেকে আমরা ধরে নিই 250 টাকা পার লিটার ইউনিটের এলটিআর। সুগার এখান থেকে আমরা ধরি 80 টাকা পার কেজি। আর বাদশাহ একটি সাবানের দাম 30 টাকা পার পিস ধরে নিলাম। তো বন্ধুরা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি কিভাবে আমরা এক্সেলের মধ্যে ডেটাগুলো এন্ট্রি করতে পারছি।
এরপর প্রোডাক্টের কোয়ান্টিটি, কেউ যদি এখানে প্রোডাক্ট কিনতে আসে সে কতটা কোয়ান্টিটিতে প্রোডাক্ট কিনবে। তো সেক্ষেত্রে চাল হয়তো সে 25 কেজি চাল, 5 কেজি ডাল, 3 লিটার তেল, 1 কেজি চিনি এবং 5 পিস সাবান কিনতে চায়, তাহলে সেই কোয়ান্টিটি গুলো দিলাম। এবার প্রোডাক্টের কস্ট আসবে, কত টাকা কস্ট হলো প্রোডাক্টে, তার জন্য এবার কি করব। এতক্ষণ পর্যন্ত বন্ধুরা আমরা এখান থেকে কি দেখলাম যে কিভাবে আমরা ডেটাগুলো এন্ট্রি করতে পারি এবং কিভাবে তার ফরম্যাটিংস গুলো করতে পারি। এছাড়াও নিচে যে দুটো সেল আছে এই দুটো সেলকেও আমরা মার্জ করে নেব। এবার বন্ধুরা যেমন আমরা এখানে মার্জিন সেন্টার ইউজ করছিলাম, এখানে মার্জিন সেন্টার যেটা আছে সেটা হচ্ছে সিলেক্টেড যতগুলো সেল আছে সেগুলোকে একসাথে কি করবে, মার্জ করে দেবে। সেই ক্ষেত্রে আমাদের যদি দুটো রো একসাথে সিলেক্ট থাকে তাহলে দুটো রোকেই একসাথে মার্জ করে দেবে যখন সিলেক্টেড আছে। বাট দুটো রোকে যদি আমি একসাথে সিলেক্ট করে আলাদা আলাদা ভাবে হরাইজন্টালি মার্জ করতে চাই, তাহলে এখানে ড্রপ ডাউনে একটা অপশন আছে সেটা হচ্ছে মার্জ অ্যাক্রস। এই মার্জ অ্যাক্রসে ক্লিক করলে দেখবেন এ রো ওয়াইজ কি হবে, আপনার মার্জ হবে, দুটোকে একসাথে মার্জ করে দেবেন। যদি সরাসরি মার্জিন সেন্টার ইউজ করা হয় তাহলে কি করবে, পুরোটাকেই একসাথে মার্জ করে দেবে। তাহলে বন্ধুরা এখান থেকে আমরা একটার থেকে বেশি রো যদি সিলেক্টেড থাকে এবং তাদেরকে আলাদা আলাদা ভাবে মার্জ করতে হয় তাহলে মার্জ অ্যাক্রস অপশনও ইউজ করতে পারবো। এবার এখানে যে লেখাটা আমি লিখবো সেই লেখাটাকে আমাদের বাই ডিফল্ট যে অ্যালাইনমেন্ট আছে সেই অ্যালাইনমেন্টটা আমাদের লেফট অ্যালাইন থাকবে, তো এখান থেকে আমরা রাইট অ্যালাইন করে নেব। রাইট অ্যালাইন করে এখানে আমরা লেখা লিখবো টোটাল অ্যামাউন্ট। তো টোটাল অ্যামাউন্ট লেখার পরে আমরা যদি রাইট অ্যালাইন করি তাহলে সেটা ডান দিকে চলে যাবে। আরেকটি আছে তার নিচের কলমে রাইট অ্যালাইন করে অ্যাভারেজ এক্সপেন্স, খরচ পার প্রোডাক্ট, মানে প্রত্যেক যতগুলো প্রোডাক্ট কিনেছি তার অ্যাভারেজ খরচ কত সেটা দেখার জন্য। এখানে যখন আমরা মার্জ করলাম মাঝখান থেকে কি হয়েছে, এখান থেকে আমাদের মার্জ যে বর্ডার আছে চলে গেছে, এটাকে সিলেক্ট করে আবার অল বর্ডারে ক্লিক করলে বর্ডার চলে আসবে। তো এই হলো আমাদের ফরম্যাটিং যখন আমরা এক্সেলে কোনো কিছু লিস্ট বিল বানাতে চাই। এবার এর হিসাবগুলো ডিসক্রিপশন বক্স ওয়াইজ যে হিসাব আছে প্লাস মাইনাস পার্সেন্টেজ কিভাবে করবো সেটা দেখছি। এবং প্রোডাক্টের কস্ট যদি বন্ধুরা আমরা বের করতে চাই তাহলে সেই ক্ষেত্রে এক্সেলে সমান সমান চিহ্ন দেওয়ার পরে প্রোডাক্টের রেটের যে সেল আছে সেটাকে সিলেক্ট করবো। চালের ক্ষেত্রে যেমন 80 মাল্টিপ্লাই সাইন দিয়ে আমরা কোয়ান্টিটিতে ক্লিক করবো 25, এন্টার প্রেস করলে পরে টোটাল 2000 টাকার কস্ট। আবার ইকুয়ালস টু দিয়ে যদি আমি ডালের প্রাইস যা রেট আছে মাল্টিপ্লাই বাই কোয়ান্টিটি, তাহলে টোটাল আমার 900 রুপিস। একই রকম ভাবে আমরা যদি মাস্টার্ড অয়েলের সাথে তার কোয়ান্টিটি যতটা কিনেছি সেটা সিলেক্ট করে এন্টার প্রেস করি তাহলে এখানে 750 ইকুয়ালস টু সাইন দিয়েই আমাদের এখানে ফর্মুলা ব্যবহার করতে হবে, ইকুয়ালস টু সাইন ছাড়া আমরা ফর্মুলা ব্যবহার করতে পারবো না। তো এখানে প্রোডাক্টের রেট মাল্টিপ্লাই বাই প্রোডাক্টের কোয়ান্টিটি, এন্টার প্রেস করলাম, আমাদের এখানে চলে আসলো। একই রকম ভাবে আমরা বাথসোপের যে টোটাল কস্টিং আছে সেটাও বের করে নিচ্ছি। তো এইটা মাল্টিপ্লাই সাইনের আমরা কি দেখলাম, ব্যবহার দেখলাম। এরপরে কি আছে, ডিসকাউন্ট। 2000 টাকার উপরে 25% ডিসকাউন্ট হলে পরে কিভাবে সেটা বের করব। ডিসকাউন্ট বের করার জন্য আমরা ইকুয়ালস টু সাইন, যেই সেলে আমার যার ডিসকাউন্ট বা যার পার্সেন্টেজ বের করতে হবে সেই সেলের ভ্যালুটা সিলেক্ট করবো, যেমন এখানে 2000 মাল্টিপ্লাই বাই কত পার্সেন্ট ডিসকাউন্ট দিতে চাই সেই ডিসকাউন্টটা আমাদের লিখে দিতে হবে। তো 2000-এর 25% মানে হচ্ছে অ্যাপ্রক্স 500 রুপিসের এখানে ডিসকাউন্ট আছে। একই রকম ভাবে এখানে আবার বলি, কোনো একটি ভ্যালুর যদি পার্সেন্টেজ বের করতে হয় সেই ভ্যালুকে সিলেক্ট করে মাল্টিপ্লাই সাইন দিয়ে যত পার্সেন্ট দেওয়ার তত পার্সেন্ট দিলে ও তার পার্সেন্টেজ ক্যালকুলেট করে দেবে। ঠিক আছে, এটা আমরা করে নিই। দেখো বন্ধুরা এই কাজটা আমি এটাকে কপি করেও করতে পারি, বাট এখানে কপি করবো না কারণ আজকে ডে ওয়ানে আমরা সবকিছু ধীরে 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 একদম বেসিক লেভেল হিসেবে শিখছি। এটা ধরে নিচ্ছি যে আপনারা এক্সেল পারেন না, ঠিক আছে। তো কিভাবে আমরা পার্সেন্টেজ বের করতে পারবো এটা আমি দেখিয়ে দিচ্ছি। এবার হচ্ছে প্রোডাক্ট কস্ট আফটার ডিসকাউন্ট। তো প্রোডাক্ট কস্ট আফটার ডিসকাউন্ট কত হবে, তো সমান সমান যত টাকা আমার প্রোডাক্টের কস্ট ছিল তার থেকে ডিসকাউন্টকে যদি আমি মাইনাস করে দিই তাহলে আমরা প্রোডাক্ট কস্ট আফটার ডিসকাউন্ট পেয়ে যাব। প্রোডাক্ট কস্ট 900 মাইনাস 225 আমার হচ্ছে 675 ইকুয়ালস টু 750 মাইনাস 185 এন্টার ইকুয়ালস টু 80 টাকা মাইনাস 20 টাকা
ইকুয়ালস টু 150 মাইনাস 35 টাকা এন্টার। এইভাবে করে আমরা প্রত্যেকটি কস্ট বের করলাম, যেটা আমাদের যে ক্যালকুলেশন গুলো আছে ক্যালকুলেশন করার পরে। তো এখান থেকে আমরা দেখলাম যে কিভাবে আমরা প্রোডাক্টের কস্ট বের করতে পারি, ডিসকাউন্ট বের করতে পারি, আর আফটার ডিসকাউন্ট ভ্যালু বের করতে পারি। যা বের করার জন্য আমরা মাল্টিপ্লাই, গুণ করা, পার্সেন্টেজ বের করা এবং মাইনাস করা দেখলাম। এরপর টোটাল কত টাকা খরচ হলো সেটা যদি আমরা এখানে হিসেব করতে চাই, তাহলে ইকুয়ালস টু সাইন দিয়ে প্রত্যেকটা সেলকে সিলেক্ট করে আমরা প্লাস সাইন দিয়ে, বন্ধুরা এটা যোগ করার আরো ফাংশন আছে, বাট আমরা আজকের ভিডিওতে ডে ওয়ানে কিভাবে যোগ, গুণ, ভাগ, বিয়োগ, পার্সেন্টেজে ব্যবহার করতে পারি সেটা দেখব। অ্যাভারেজ যদি প্রোডাক্ট বের করতে হয়, 2910 টাকার আমাদের এখানে খরচ হয়েছে এবং আমরা 5টা প্রোডাক্ট এখান থেকে কিনেছি। তাহলে আমরা ইকুয়ালস টু সাইন দিয়ে টোটাল যে অ্যামাউন্ট আছে সেটাকে 5 দিয়ে ডিভাইড করলে, তাহলে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের, যদি আমি যতগুলো প্রোডাক্ট নিয়ে আসছি সেই প্রোডাক্ট ওয়াইজ যে টোটাল অ্যাভারেজ খরচ সেটা আমরা এখানে ডিভাইড সাইন দিয়ে বের করতে পারবো। তো আজকের ভিডিওতে আমরা দেখলাম কিভাবে আমরা ফরম্যাটিং করতে পারি, কিভাবে আমরা নর্মাল যে ডেইলি লাইফে এক্সেলের বিভিন্ন যে সাইনগুলো আছে, ম্যাথমেটিক্যাল সাইনগুলো, গণিতের সাইনগুলো, সেগুলোকে ব্যবহার করতে পারি। তো প্রথম ভিডিওতে এটুকুই। আশা করি আপনারা ভিডিওটি ভালো করে বুঝেছেন। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আর এই ভিডিওটি আপনাদের জন্য যদি মনে হয় খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও, এবং এটা শুধুমাত্র যারা মার্কেটে কাজ করতে চায় তাদের না, আপনাদের বাচ্চারা যারা এক্সেল শিখতে চায়, যাদের স্কুলে এক্সেল আছে, তাদেরকেও এই ভিডিওটি আপনি দেখাতে পারেন। নেক্সট ভিডিওতে আমরা আরো জানবো কিভাবে আমরা আরো স্ট্রাকচার বানাবো, স্ট্রাকচার বানিয়ে আমরা এখানে এক্সেল গুলোকে এক্সেলে করে দেখাবো। ঠিক আছে, তো আজকের ভিডিও এতটুকুই। ধন্যবাদ আপনাদেরকে।